চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে জনমতের নতুন চিত্র সামনে এলো। প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান ৪৭.৬% মানুষ। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে মনে করছেন ২২.৫% অংশগ্রহণকারী। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে সর্বশেষ এক জনমত জরিপে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 3 এর ফলাফল প্রকাশ করা হয়। জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মোহাম্মদ রুবায়াত সারোয়ার। তিনি জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মনোভাব, ভোট দেওয়ার আগ্রহ এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে জনমত যাচাই করতেই এই রাউন্ডের জরিপ পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে আগের রাউন্ডের তুলনায় মতামতের পরিবর্তন বিশ্লেষণের সুযোগ রাখা হয়েছে, কারণ রাজনৈতিক বাস্তবতা ও ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে জনমতও বদলে যেতে পারে। জরিপে উঠে এসেছে ভোটারদের উচ্চ অংশগ্রহণের ইঙ্গিত। অংশগ্রহণকারী উত্তরদাতাদের মধ্যে ৯৩.৩% জানিয়েছেন তারা আসন্ন নির্বাচনে ভোট দেবেন। আগের রাউন্ডে যারা ভোট দেওয়ার কথা বলেছিলেন তাদের ৯৬.১% এবারও সেই সিদ্ধান্তে অনড় রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যারা আগে ভোট দেবেন না বলেছিলেন তাদের বড় একটি অংশ অর্থাৎ ৭৮.৫% এবার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি আগের রাউন্ডে যারা মতামত জানাননি তাদের ৭৯.৭% এবার ভোটে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। যদিও জেনজি প্রজন্মের মধ্যে ভোট দানের আগ্রহ তুলনামূলকভাবে কিছুটা কম, তবুও সামগ্রিকভাবে ভোটার উপস্থিতির হার বেশ উঁচু। এই জরিপ স্পষ্ট করে দিচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক নেতৃত্ব ও ভোটার অংশগ্রহণ নিয়ে দেশের জনমনে তৈরি হচ্ছে নতুন গতি ও প্রত্যাশা। বিজয় টিভি নিউজ ডেস্ক।